গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? দেবলীনা ড্রিম ওয়ার্ল্ডে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। তো আজকে হলো ছুটির দিন। সকালটা অনেক আগে হয়ে গেলেও কি হবে, আমার সকাল হয়েছে এখন। তো একটু চা করে এনে চা খাচ্ছি আর আপনাদের সাথে গল্প করছি। তো আমার চলুন একটা জিনিস আপনাদের সাথে দেখাই। আজকে ছুটির দিন আছে বললাম, বাচ্চারা বাড়ি আছে। তো সেই আমার যে ব্যালকনিতে যে ফুল হয়েছিল না, পাশে আরেকটি ফুল হয়েছে, চলুন দেখাচ্ছি। তার আগে চাটা খেয়ে শেষ করে নিই, তারপরে আপনাদেরকে ব্যালকনিতে নিয়ে যাচ্ছি। চাটি শেষ হয়ে গেল, কারণ আমি না দুধ চা বানিয়ে খেয়েছি। হাজব্যান্ড হচ্ছে রচা খেতে পছন্দ করে, তোকে দিয়ে দিয়েছে, আর আমি দুধ চা খেয়েছি। দাঁড়ান, এই হাজব্যান্ড যেটাই গাছ তৈরি করেছিল না, সেই নয়নতারা গাছ, দেখুন কি বড় বড় মোটা মোটা ফুল হয়েছে। আর একটি বেলকনিতে নিয়ে এলাম, দেখুন এটাতে হচ্ছে গোলাপি নয়নতারা আছে, আর ওই যে সাদা রঙের যে হালকা হলুদ রঙের গোলাপ ছিল না, সেটা এখন সাদা রং হয়ে গেছে। আর পাশে আর একটিতে দেখুন লাল রঙের গোলাপ হয়েছে। পাতাগুলো এরকম শুকিয়ে গেছে কেন বুঝতে পারছি না, পোকাই খেয়েছে কিনা। আর এই যে নয়নতারা ফুলগুলো হয়েছে না, তো এইগুলো দিয়ে আমি পুজো পাঠ করি। আপনাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি, দেখুন আমার মেয়ে হোলির জন্য কি তৈরি করেছে। হ্যাপি হোলি বলে বললো, মা এই আমি একটা ডেকোরেট করছি, এর মধ্যে তুমি সব কালারগুলো রাখবে, এতগুলো কালারের আবির আনবে। এবং দুধ পাগল, এতগুলো কালারের হয় নাকি? তো বললো হ্যাঁ, তো এই কালারের আবির এর মধ্যে রাখবে, রেখে নাকি ও হোলি খেলবে ওর বন্ধুরা বন্ধুরা মিলে। খুব সুন্দর হয়েছে, আমার চোখে তো সুন্দর হয়েছে। যেহেতু আমি মা, আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। ছুটির দিনে খাওয়া দাওয়ার রুটিনটা একটু অন্যরকম হয়। তো দুধ জাল দিয়ে নিয়েছি, আর এখানে চিলা বানাচ্ছি, কারণ এর রেসিপি আগে আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছিলাম বলে এখন আর শেয়ার করছি না। এই দেখুন, পড়তে দিয়েছি, নতুন ক্লাসে উঠেছে তো, মানে পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট এখনো বেরোয়নি। তো বই ছিল, দেখুন কি করছে। এই সোফার উপরে দেখুন, বাচ্চারা যখন আমরা ছোটোবেলায় বুড়ির ঘরটর করতাম, এই টেন্ট হাউস মতন করে এর মধ্যে বসে বই পড়বেও। ওর দাদা হচ্ছে ওই বালিশগুলো পড়ে গেছিলো, তাই ওর দাদা হচ্ছে বালিশগুলো আবার ঠিক করে দিচ্ছে। দেখুন ওর পেছনে লাগছে আবার। এই মোনা, দেখতে পাচ্ছিস ওর মধ্যে? বাহ, সুন্দর তো। এই বই পড়ারও কি অভিনব পদ্ধতি। বাচ্চাদের এই খুনসুটি তো দেখতে ভালোই লাগে, কিন্তু এখানে আর বেশিক্ষণ থাকলে হবে না, অন্য কাজে এগোয়। এদিকে ছেলেও পড়াশুনো করতে বসেছে। দিন আছে তো ভাবলাম মেয়ের একটু চুলের যত্ন নিই, তো তাড়াতাড়ি করে আর কি স্নান টান সেরে আসি, তারপরে আর কি দেখাচ্ছি যে কিভাবে চুলের যত্ন নিচ্ছি। তো এগুলো প্রথমে ধুয়ে নিয়ে এসেছি, এসে এই সাইডটা কেটে দিচ্ছি, এইভাবে এইভাবে সাইডটা কেটে দিচ্ছি। দেওয়ার পরে এই ছোটো ছোটো টুকরো করে নেব, নেওয়ার পরে এইভাবে কেটে নিয়ে এই যে মাঝখানের যে অংশটা আছে, এটা হাত দিয়ে হয় না, স্লিপ কাটে, তো এইভাবে চামচ দিয়ে এইভাবে তুলে তুলে নিয়ে নেব, তো হয়ে যাবে। তারপর মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে চুলে লাগাবো। ঠিক আছে, পুরোটা করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো এই হানি আছে, একটুখানি হানি দিয়ে দেবো এর মধ্যে, রেখে যাবো, রেখে হাত দিয়েই লাগিয়ে দেবো। টবের অ্যালোভেরা গাছ থেকে অ্যালোভেরা নিয়ে সেটারই এটা বানিয়েছি। তো এমনি তো সময় পাওয়া যায় না, তো ছুটির দিন ছিল, এদিকে দেরিও হয়ে গিয়েছে, বললাম রান্নাবান্না করব, তাড়াতাড়ি আয়। তো এই পেস্টটা এখন ছোট বাচ্চা, তো এখন থেকে একটু যত্ন নিলে চুলগুলোও সুন্দর হয়ে যাবে। 10 মিনিট রাখবি তো, বেশিক্ষণ তো রাখবি না, কিছু হবে না, জামার মধ্যে পড়বে তো। এটা হচ্ছে অ্যালোভেরাটা ইয়ে না, কি বলে, দাঁড়া দাঁড়া দাঁড়া, 10 মিনিট রাখ, অসুবিধা নেই, বেশি কিছু হবে।
এত ছটপট করছে না আর এত দুষ্টুমি করছে, মোটে বসে থাকছে না এক জায়গাতে। আমি বললাম কিছু হবে না, তারা লাগিয়ে দিই সুন্দর করে। ছুটির দিনে হাজব্যান্ড মটন এনেছে, মটন পেয়েছে। তো এদিকের মটনটা একটু অন্যরকম হয়, দাঁড়ান দেখাচ্ছি। তো এই মটন এনেছে, বাঙালিরা ছুটির দিনে মটন খাবে না, এটা কি হয়? তো ঠিক আছে, যাই রান্নাবান্নাটা সারি, তারপরে আপনাদের সাথে আসছি আবার। তো দেখুন লাল লাল মটনের ঝোল হয়ে গেছে, এটা তো বাঙালির একদম ফেভারিট খাবার। তো যাই, রান্না হয়ে গেছে, এবার সবাইকে খেতে দিই। বাচ্চারা তো আর অন্য কিছু খাবে না, তো দেখুন এই লাল লাল মটনের ঝোল আর এই ভাত। তো যাই বাচ্চাদেরকে দিয়ে আসি। ইতিমধ্যে হাজব্যান্ড সন্ধ্যা প্রদীপ দিয়ে বসেছি, তো হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছে আর এইগুলো খাবারগুলো নিয়ে এসেছে। তো খাবারগুলো নিয়ে এসেছে বাচ্চাদের জন্য, যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে, তো এখন সন্ধ্যাবেলা। তো কি কি খাবার এনেছে আপনাদেরকে দেখাচ্ছি। নিচের দিকে তো খাবার যেগুলো এনেছে এগুলো হচ্ছে বড়া পাও। তো একে পাও বলে এখানে, এগুলো পাও, আর এগুলোর মধ্যে এই বড়াগুলো দিতে হয়, লঙ্কা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, তো দিয়ে খেতে হয়। এটা হলো মুম্বাইয়ের প্রসিদ্ধ খাবার। আর এর সাথে দিয়েছে, এগুলো বলে অল্পই দিয়েছে, পড়ে গেছে নাকি, এগুলো হচ্ছে নারকেলের চাটনি, এগুলো বলে নারকেলের চাটনি। তো এর মধ্যে একটু ছড়িয়ে দিয়ে দিতে হবে, খুব সুন্দর লাগে খেতে এটা। পড়ে গেছে এটা ছিঁড়ে। এটা হলো নারকেলের চাটনি, তো এইটার মধ্যে এইভাবে দিয়ে খেতে হয়, খুব সুন্দর লাগে খেতে। নারকেলের চাটনি দিয়ে দিলাম, বড়া দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, বার্গারের মতন আর কি, সস্তা বার্গার। তো এইভাবে খেতে হয়। থাক, রেডি করে রাখি, দেখাচ্ছি আর কি কি এনেছে। তো এটা কি দেখি, ও এটা অমৃতি এনেছে। আর এটা হলো যে ফেভারিট বানানা চিপস। তো এই চিপসগুলো কিন্তু হচ্ছে প্লেন যে কলা হয় আমাদের ওইদিকে, সেগুলো না, কিন্তু এগুলো আলাদা প্রজাতির কলা। তো এটা খেতে খুব সুন্দর হয়, নারকেল তেলে এরা ভাজে চিপসগুলো। তো ব্যাস এটুকুনই হয়ে গেল খাবার, অনেক কিছুই এনেছে। তো এই ড্রাইগুলো তো পরে খাওয়া যাবে, আর এইগুলো এখনই খাবো। তো দেখলেন কি কি খাবার দাবার এই দিকের বাজারে মোটামুটি পাওয়া যায়। আমাদের ওই দিক মানে আমাদের বাংলার থেকে সম্পূর্ণ ভিন্ন খাবার দাবার, মানে সন্ধ্যাবেলায় বাজারে গেলে মানে এই জাতীয় জিনিসগুলো মোটামুটি সব দোকানেই পাওয়া যায়। তো যাই আমরা খেতে থাকি আর আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বড়া পাও, জিলেপি আর হচ্ছে চিপস, এই স্থানীয় খাবারগুলি খেলাম। আর দেশীয় খাবার বলতে মটন খেলাম দুপুরবেলাতে। তো ছুটির দিনে হাজব্যান্ড আজকে, বাচ্চারাও বাড়িতে আছে, তো অনেক খাবার দাবার নিয়ে এলো আর কি। যাই হোক খেলাম, পুনেতে যে খাবারগুলো পাওয়া যাচ্ছে এখন আপাতত সেটাই খাই, তারপরে দেশে গেলে দেখা যাবে, দেশের ব্যবস্থা হবে। তো আমার ব্লগটি আজ এখানেই শেষ করছি, আপনাদের সাথে দেখা হবে আগামী ব্লগে।